মানুষরে আর বোকা বানানো যাবে না। যাবে কি? মানুষরে আর বোকা বানানো যাবে? এরপরে বলছে, আমাকে বলছে রাজাকার। মনে রেখো চট্টগ্রামের লক্ষ লক্ষ জনতা, পার্লামেন্টে যখন আমাকে এই কথা বলা হয়েছিল, আমার পার্লামেন্টের কলিগ জনাব জাফরুল ইসলাম চৌধুরী সাহেব বসে আছেন পাশে। জাফরুল ইসলাম চৌধুরী, জাফর আলম চৌধুরী বসে আছেন পাশে। প্রধানমন্ত্রী সুদ্ধা অন্তত ৩ শতাধিক পার্লামেন্টের সম্মানিত সদস্যরা সেদিন বসা। 1997 সনের বাজেট পত্রিকা যখন করতেছিলাম, ডক্টর কুদরতে খোদা, নাম রাখছে কুদরতে খোদা, আসলে গজবে খোদা। এই লোকটি নাস্তিক, ইসলামের চূড়ান্ত দুশ্মন। তারপরে তো শিক্ষা ব্যবস্থা নিয়ে যখন সমালোচনা করছিলাম, ট্রেজারি ব্রেঞ্চ থেকে আমাকে বলা হলো রাজাকার। সেখানে আমি আমার সমস্ত শক্তি একত্রিত করে বলেছিলাম, শুধুমাত্র হিন্দুস্থানের রাজাকারেরাই আমাকে রাজাকার বলতে পারে। আমি বলেছিলাম 1973 সন পর্যন্ত আমি বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের নেতা এবং কর্মী ছিলাম না। আমি রাজাকার নই। আমাকে রাজাকার বলে যদি তাকে প্রমাণ করতে না পারে, 10 কোটি টাকার মানহানি মামলা দায়ের করব। আমার এই বক্তব্য সারা দুনিয়া শুনেছে। পার্লামেন্টে আমার এই বক্তব্য রেকর্ড হয়ে আছে। সেদিন 3 শতাধিক পার্লামেন্ট মেম্বারের কেউ আমার এই চ্যালেঞ্জ গ্রহণ করে নাই। এরপরে দৈনিক জনকণ্ঠ পত্রিকা যখন আমার বিরুদ্ধে লিখল, 1997 সালের 7 অক্টোবর দৈনিক জনকণ্ঠ পত্রিকা যখন আমার বিরুদ্ধে লিখল, এত বড় 2 কলমে হেডিং, সেখানে আমি বলেছি বাংলাদেশের সকল সাংবাদিক, গোয়েন্দা বিভাগ, বাংলাদেশের সকল বুদ্ধিজীবীকে আমি আমার পিরোজপুরে আমন্ত্রণ করলাম। আমার উপস্থিতিতে যদি কেউ প্রমাণ করতে পারে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে আমার কোনো ভূমিকা ছিল, সজ্ঞানে স্বেচ্ছায় জাতীয় সংসদের সদস্য পদ থেকে পদত্যাগ করব। 3 বছর পার হয়ে গেল, আজ পর্যন্ত কেউ এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারে নাই। সুতরাং আমাকে যারা রাজাকার বলবে, তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান।